এটা আপনারা দেখে কি বলবেন? এটা কি হতে পারে? এটা একটা কম্বল। কম্বলের ভিতরে কি আছে একটু দেখি। কম্বলটা এরকম পাতা, কিন্তু নড়েও তো না। আমার কম্বলটা গুটিয়ে দাও, এরকম পরে পড়ে আছে। দেখি দেখি, তুলে দি তুলে দি। হ্যাঁ, কম্বল একদম গুছিয়ে তুলে দি তুলে দি তুলে দি। এ বাবা চিৎকার করছে, আমার ঢাকা দিয়ে দিতে বলছে। ঢাকা নি ঘুমা। এ মা, কি অবস্থা দিদা তোমার? কি হলো? কম্বল টাকা নিয়ে পড়ে আছে। এই মুখে বলছে ও চুপ করে, কাকা যে চুপ করে কি জানি, সবাই তো আমরা এখানেই দাঁড়িয়ে। তাহলে কেমন করে মুখে? তাহলে মা মুখে কি করে ঢাকা দেবো? কি অবস্থা দেখো, কম্বল মুখের মধ্যে ঢাকা নিয়ে শোবে এখন। এই কটা বাজে এখন? উঠে পড়ো। তো যাই হোক, এখন ওর দুষ্টুমি চলতেই আছে, ওকে ওর ঠাম্মি দেখে নিচ্ছে। আর আমি চলে এসেছি এখন রান্নাঘরে সকালে ব্রেকফাস্ট বানাতে। তো ওদিকে ওকে ও ঠাম্মি ফ্রেশ করেই দিচ্ছে, আর আমি আসলাম। এসে আজকে আমাদের সকালের ডেইলি মানে থাকে হচ্ছে ওটস বা কর্নফ্লেক্স বা তোমার কি দুধ, মানে দুধ দিয়ে কলা দিয়ে মিল্কশেক, আর বা ধরুন কোনো দিন খাই হয়তো ইচ্ছা হলে, মানে কি বলবো, চাউমিন মাঝে মাঝে হয়, মানে প্রত্যেক দিন না, মানে একটা একটা থাকেই সাথে। তো সেরকম আজকে ছিল হচ্ছে ওটস। তো ওটসের জন্য আমি আজকে করে নিচ্ছি। এবার হ্যাঁ, আমরা ওটসের অনেক রকমই রেসিপি করি। ওটসের অমলেট করা যায়, তো সেটা আজকে এখন করছি না। তো এখন এই ওটস দিয়ে, দুধ দিয়ে, ফল দিয়ে খাবো, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো এই ওটসের সাথে ওটসটা আমি মানে আগের দিন রাতে মানে ভিজিয়ে রেখেছিলাম দুধ দিয়ে, মানে দুধটাকে গরম করে সেটাকে ঠান্ডা করে তারপর ওর মধ্যে ওটস, চিয়া সিডস, তারপরে ওটা দিয়ে দেওয়ার পর প্রায় সারা রাতি ভেজানো ছিল। তারপরে সকালে আমরা ওটাকে বের করেছি যেহেতু ঠান্ডা, সেই জন্য আমরা একটু ওটা মাইক্রোওভেনে গরম করে নিয়েছি। অত ঠান্ডা এখন খাওয়া যাবে না। আর তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি হলো আপেল আর অ্যাভোকাডো আর হচ্ছে খেজুর। তো এখানে হাফ হাফ দেখছেন, তার কারণ হচ্ছে সকালে ওর বাবা এই খেয়ে গেছে, তো সেই জন্য হাফ ওর বাবাকে দেওয়া হয়েছিল আর হাফ আমাদের জন্য রেখে দিয়েছি। তো ফালতু হাফ নষ্ট করে তো লাভ নেই, তাই না? তো যাই হোক, এখন ওগুলো সব কিছু কেটে কেটে নিচ্ছি, আর খেজুরটাও টুকরো টুকরো করে নেব, নিয়ে তারপরে এটাকে রেখে দেব। এবার হ্যাঁ, এখানে শুধু এর মধ্যে আপনি ব্যবহার করতে পারেন, ওই যে কি বলে বেদানা বা ব্লুবেরি বা মানে কলা। হ্যাঁ, আর আমিও এখানে কলা ব্যবহার করব, কলাটা এখন পাশে রাখা আছে। তো এখন আমি এগুলো সব কেটে নিচ্ছি, পরে আমি কলাটা কেটে নেব। তো এর মধ্যে আপনারা এত কিছু ব্যবহার করতে পারেন, কিন্তু হ্যাঁ, আমরা আবার এটাও ব্যবহার করতে, চিনি দিয়েও খেতে পারেন, কিন্তু আমরা সচরাচর চিনি ওটা খাই না বলবো না, কিন্তু যেহেতু মিঠি এখন বাচ্চা, তো তাই ওকে অতটা চিনি দেওয়া হয় না। আর আমরাও খাই ও সামান্য পরিমাণ, মানে যেটুকু নইলে নয়। তো যাই হোক, আমরা এখন এখানে চিনি দেব না, আমি চিনি ব্যবহার করছি না। এখানে আমি দেব হচ্ছে মধু। তো আপনারা চাইলে চিনিও দিতে পারেন, মধুও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এর মধ্যে আরও মানে ফ্রুটস অ্যাড করতেই পারেন, যেমন ধরুন পেঁপে বা আরও কিছু, সেটা আপনাদের খাওয়ার ওপর নির্ভর করছে আর কি। তো আমরা এখানে অ্যাভোকাডো, অ্যাপেল, খেজুর আর বানানা এই দেব, আর ওর মধ্যে চিয়া সিডস দেওয়া আছে। আর মাঝে সাঝে আমরা ওখানে এমনি বেদানাও অ্যাড করি, ওর বাবা মাঝে মাঝে নেয়, তবে আমি বেদানাটা এর মধ্যে দিয়ে খুব একটা খেতে ভালোবাসি না, সেই জন্য আমি নিই না। বাদ বাকি ওরা ভালোবাসে, ওদেরকে দিয়ে দিই। তো এখানে আমি এখন কলাটাকে ছাড়িয়ে নিয়ে এর মতোই স্লাইস করে কেটে নেব। তো নিয়ে তারপরে ওটসের সাথে সব ফ্রুটসগুলো খুব ভালো করে মেখে নিয়ে ওর মধ্যে একটু মধু দিয়ে আমরা খাবারটা খাবো। আর হ্যাঁ, তখন যে বললাম আপনাদের যে ওটস ঠান্ডা, তার কারণ হচ্ছে আগের দিন আমি
সারা রাত ফ্রিজে রেখেছিলাম দুধের সাথে মিশিয়ে। তো সেই জন্যই বললাম যে খাবারটা ঠান্ডা ও মাইক্রোওভেনে গরম করে নেব। হয়তো আপনারা নাও বুঝতে পারেন যে কিসের জন্য ঠান্ডা, বাইরে রাখলে তো থোড়ি ঠান্ডা এখন হয় না, আর এখন যেহেতু ঠান্ডা নেই তো সেই জন্যই বললাম যে হ্যাঁ ফ্রিজে রাখা ছিল সেই জন্য ঠান্ডা। তো আপনারা চাইলে মানে সেটা ফ্রিজ থেকে বের করেও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমরা অতটা ঠান্ডা খেতে পারি না, সেই জন্য একটু গরম করে নিয়েছিলাম এই আর কি। তো যাই, এখন সব কিছু দিয়ে খাবারটাকে ভালো করে মেখে তারপরে আমরা এটা খাওয়া শুরু করব। তো চুপি চুপি আপনাদের একটা জিনিস দেখাই, তো দেখুন। বাবা সে বকবে তো, আমি কিচ্ছু বলবো না, ঠিক আছে? এই চা খা। না খাবো না। বাবা কি বলেছে? হ্যাঁ বাবা এসে পিঠে পিঠে আমার মারবে না, তাও বুঝতে পারবে আমি কিচ্ছু বলবো না, ঠিক আছে? হ্যাঁ আরে বাবা রে, এরকম করে বকছিল কেন? ও চা খাবে না এই জন্য। ও তো তুমি এই বকাগুলো কার দেখে শিখেছো? কার দেখে শিখেছো? কে এরকম করে বকে? তোমাকে বকে কে এরকম করে? হ্যাঁ কে বকে? তুমি। আমি এগুলো শিখেছো সব? হ্যাঁ তো তোমাকে আমি এরকম করে জোর করে করে চা খেতে বলি? না তাহলে এই ঠাম্মি, ওই যা ঠাম্মির কাছে, যা ঠাম্মির কাছে, যাও যাও। না 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 ঠাম্মি যা, ঠাম্মির কাছে বসে আছে, ওখানে ঠাম্মি বসে আছে না, ঠাম্মির সাথে গল্প করে যাও। কি? তো এখন আমি আবার চলে এসেছি রান্নাঘরে, যেটা কাজ আর কি, ডেইলি একই কাজ রান্না করা। তো এখন রান্নাঘরে এসে অনেক কিছুই রান্নাঘরে সবজি নিয়ে এসেছিলাম, বরবটি, তারপরে ফুলকপি। তো নিয়ে এসে ভাবলাম কি করব, রেখেই দিয়েছি। তো তারপরে মনে হলো যে না, এখন আজকে লাউ করি, লাউ ঘন্ট আর মাছের ঝাল আর লাল শাক। তো সেই জন্য এখন লাউটাকে কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পর আপনাদের সাথে সব রান্না হয়তো শেয়ার করব না, শুধু লাউ ঘন্টটা শেয়ার করব। তো সেই জন্য এখন আমি লাউটা কেটে নিচ্ছি, কেটে মানে একদম জিরি করে কেটে নিতে হবে। আপনারা পারলে এর থেকেও জিরি করে কাটতে পারেন, কোনো অসুবিধা নেই। বা এর থেকেও মোটা কাটতে পারেন বা ডুমো করেও কাটতে পারেন। তো এখন আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়েছি, অবশ্যই সর্ষের তেল নেবেন। তো সর্ষের তেলের মধ্যে তেলটাকে আমি ভালো করে গরম হতে দেব। তারপরে যখন তেলটা গরম হয়ে আসবে খুব ভালো, তখন এর মধ্যে আমি দিয়ে দেবো হলো কালো জিরে। তো এর মধ্যে কালো জিরে দিলে অবশ্যই ভালো লাগে। আর এই রান্নাটা আমার শেখা হচ্ছে আমার শাশুড়ি মায়ের কাছে। তো আমি আগে সত্যি কথা বলতে লাউ আমার খুব একটা ভালো লাগতো না। তো মা যখন এখানে প্রথম এসেছিলো তখন আমাকে মানে এই লাউ ঘন্টটা খাইয়েছিল রান্না করে। মা অনেক কিছুই রান্না করে, সেগুলো মানে খুবই ভালো লাগে। তার মধ্যে হলো 1 নম্বর শিম ভর্তা, কচুরলতি, কচু বাটা, তারপরে আর একটা হলো এটা মানে লাউ ঘন্ট। তো এই লাউ ঘন্ট খেয়ে আমার মুখে লেগে গেছিলো। তো সেই থেকে লাউ ঘন্ট আমি নিজেও শিখে নিয়েছিলাম কীভাবে বানাতে হয় না হয়। তো আমি নিজেই এখন বানাই, কোনো অসুবিধা হয় না। তো লাউটাকে ভালো করে কেটে সর্ষে তেলের মধ্যে কালো জিরে দিয়ে, ওর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে, তারপর লাউগুলো সব দিয়ে ভালো করে ভেজে নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে ওটা সিদ্ধ হয়ে যাবে। আর ওটা সিদ্ধ করার খুব একটা দরকার নেই, মানে জল দিয়ে সিদ্ধ করার কোনো দরকার নেই। ওটা ঢাকা দিয়ে রান্না করলে ও জল ওখান থেকেই ছাড়ে, তো ওখানে আস্তে আস্তে সিদ্ধ হয়ে যায়। তো যেহেতু আমি রান্নাটা ঢাকা দিয়ে করব, তো
তো যাই হোক আমার রান্নাটা এখন হয়ে যাবে। তো হ্যাঁ, যেটা বলা এটা আমার সত্যি অসাধারণ লাগে, মায়ের রান্নার মধ্যে এই রান্নাটাও একটা সেরা সেরা। তো এখন রান্না আমার প্রায় শেষের দিকে, আর লাস্টে ধনেপাতা আর সামান্য মিষ্টি মানে চিনি দিয়ে নামিয়ে দেবেন, তাহলেই ব্যাস গরম গরম রেডি লাউ ঘন্ট। তো আপনাদের সাথে আর একটা জিনিস আমি শেয়ার করব এখন। তো দেখুন এখানে মানে ওর বাবা বাজার থেকে মানে কুমড়ো এনেছিল, তো সেই কুমড়োটা আপনাদের দেখাবো। আমি সচরাচর এত বড় কুমড়ো এখানে কোনোদিন মানে দেখিনি, বা ও বাবা কেনেও নি, হঠাৎ করে সেদিন নিয়ে এসছে, মানে এত বড় কুমড়ো। কিন্তু কুমড়োটা মানে সত্যি কি মিষ্টি, আর দেখুন দেখতেও কত সুন্দর। তো আমি কেটে নিলাম কুমড়োটা, কেটে নিয়ে টুকরো টুকরো করে কেটে ভালো করে ভিতরের বীজগুলোকে মানে সব পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো বলে। তো দেখুন কুমড়োটা কি সুন্দর, আমার মানে সত্যি দেখে এত লোভ লাগছে। মানে আগে সবজি খেতাম না, আর এখন সবজি দেখলে এত ভালো লাগে সত্যি, যেটা কি বলবো। তো যাই হোক আমি এগুলো সব মানে কেটে এখন পরিষ্কার টরিষ্কার করে এবার ফ্রিজে রেখে দেবো, পরে পরে আবার এক একদিন করে রেসিপি বানিয়ে খাবো। তো এখন যাই সব কিছু পরিষ্কার করে নিই। আজকেও ব্যাগ নিয়ে শুরু হয়ে গেছে? হ্যাঁ, ব্যাগ নিয়ে ডেইলি ডেইলি হাঁটতে যাওয়া? কি হয় ব্যাগ নিয়ে হাঁটতে গেলে? ওরে বাবা, এটা কি উড়ি, কি বাবা পোজ দেয় আবার। কি হয় ব্যাগ নিয়ে হাঁটতে গেলে? কি হলো? এই যা, মোবাইল নিতেই ভুলে গেছে। যাও 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 যাও, মোবাইল নিয়ে আসো। মোবাইল ওটা বাবা। এই যে ঠাম্মি এখন নম করছে, মিঠি নম হয়ে গেছে। তা ফোন নিয়ে যাচ্ছ, কাকে ফোন করবে? মোবাইল দেখবে, কাকেও ফোন করবে না। ও মোবাইল দেখবে, কাউকেই ফোন করবে না। আচ্ছা, সিরিয়াল দেখবে। সিরিয়াল দেখবে রাস্তায় গিয়ে? হ্যাঁ হায় ভগবান, বাড়ি বাবাল। যাও, টাটা। টাটা। ওরে বাবা, যাও। খেতে আমি ঘুমাবো। ও খেয়ে ঘুমাবে, ঠিক আছে ঠিক আছে, যাও যাও যাও। আসো। হ্যাঁ যাচ্ছি, চলো। বাবা আসো আসো। ওরা হাঁটতে চলে গেছে, এখন আমি ঘরে একাই আছি। রান্না বান্নাটা সেরে নিচ্ছি, কারণ 12টা বাজতে যায়, ওর বাবা সকাল সকাল বাড়ি চলে আসে। যে আমরা খেয়ে নিই, আমাদেরকে বলেছে আমার জন্য আর ওয়েট করতে হবে না, তোমরা খেয়ে নিও, আমি বাড়িতে এসে খেয়ে নেবো। তো যাই হোক ও আস্তে আস্তে যা 3:30 তো বেজে যায়, তো ওই জন্য আমাদের দেরি হয়ে যায়, সেই জন্য বলেছি যে তাড়াতাড়ি খেয়ে নিও তোমরা। তো সেই জন্য আজকে ওই যে লাল শাক করছি, আর লাল শাক ছিল রান্নায় দিয়েছি, লাল শাক থেকে সবুজ শাক হয়ে গেছে, রং চেঞ্জ, ঝাল করব। তো মিঠি যেহেতু রুই মাছ ওকে দিই মাঝে মাঝে, এবার পেটি থাকলে দিই, আর অন্য পিস থাকলে দিই না, যেহেতু কাটা আছে, তো মানে হতেও পারে গলায় আটকে যেতে পারে। আর সালমান ফিশটা কি মানে কাটা নেই, আর ওর খাওয়ার জন্য একদম সুবিধা। আর জানি ও বড় হয়েছে এখন, খেতে খাইয়ে দিলে খেতে পারবে, কিন্তু তবু ও এই মাছটা খেতে খুব ভালোবাসে। তো সেই জন্য বিশেষ করে ওর বাবা এই মাছটা ওর জন্য নিয়ে আসে। তো আমি একদম এই মাছটা খেতে ভালোবাসি, আমার একদম খুবই বাজে লাগে খেতে। আর ওর বাবা ভালোবাসে খেতে, ও ভালোবাসে খেতে, কিন্তু আমি, আমার মানে শাশুড়ি মা দুজনেই একদম ভালোবাসি না খেতে। আমার কেমন জানি এটা গন্ধ গন্ধ লাগে। এবার সবারই মুখ তো আর সমান না, হ্যাঁ সব কেউ কেউ ভালোবাসে, কেউ কেউ ভালোবাসে না। আমি যেমন রুই মাছটা খেতে বেশি ভালোবাসি, চিংড়ি মাছ খেতে বেশি ভালোবাসি, এইসব আর কি। তো যাই হোক রান্নাটা করে নিই, আর বেশি বকবক করবো না, আর পরে আসছি। তো এখানে আমি শাকটা করে নিচ্ছি, আর শাকটা দেখতেই পাচ্ছেন মানে এখানে লালের কোনো চিহ্ন নেই, বললাম যে, তো লাল বোঝাই যাচ্ছে না, তো সবুজ সবুজ লাগছে। এখন লাস্ট পর্যায়ে এসে দেখা যাক সেটা লাল থাকে কি না। তো এখানে নিয়ে নিয়েছি রুই মাছ, আর মিঠির জন্য মিঠির মাছ। তো এটা আমি করবো মাছের ঝাল। তো সর্ষে দিয়ে আরও অনেক ধনে গোটা জিরে দিয়ে, তো এই রেসিপিটা আপনাদের সামনে অন্য আর একদিন শেয়ার করব। তো এই যে আমার মাছ একদম পুরোপুরি রেডি। আর এখানে দেখুন আমার প্রিয় জিনিস এনেছে ওর বাবা আগের দিন অফিস থেকে আসার পথে। তো কত কুল এনেছে, আর আমি তো কুল খেতে খুবই ভালোবাসি, আমাদের বাড়ির মধ্যে একমাত্র আমিই কুল খাই, আর কেউই খায় না, তো আমার জন্যই বিশেষ করে এনেছে। তো এগুলো হচ্ছে নারকেল কুল, দেখে তো মনে হচ্ছে যে নারকেল কুল না, কিন্তু এগুলো নারকেল কুল, কিন্তু খেতে খুবই মিষ্টি ছিল। আমি আনার সাথে সাথে টপাটপ কাল খেয়ে নিয়েছি অনেকগুলো, তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কত কুল। আর আমার সব থেকে প্রিয়, দেখছেন না সেই দিন ঘুরতে গিয়েও কত কুল কুড়ি
ভিডিওগুলো এডিট করছিলাম, করতে করতে ওর বাবা বলল, ওর বাবা শুয়েই ছিল, তোর বাবা বললো যে একটু বাইরে যাব হাঁটতে, মিটিকে তো নিয়ে যাবে, তো সে তো ঘুমাচ্ছে এখন, তো বললো থাক ওকে আর নিয়ে যাবো না এখন, আমি যাই, আমাকে একটু চা বানিয়ে দাও। তো যাই হোক ওকে আমি চাটা বানিয়ে দিলাম, আর এই জাস্ট এই মাত্র গেল। আর এদিকে এখন মাও ঘুমাচ্ছে, আমাদের মিঠি শোনাও ঘুমাচ্ছে, মা আর আমি ওই ঘরে ছিলাম, আর মিঠি আর মিঠির বাবা এই ঘরে শুয়েছিল। তো এই যে আমার কথার আওয়াজে উঠে গেছে, তো যাই হোক ওর কাছে একটু বসি, নাহলে আবার ঘুমাবে না, তো আর পরে আসছি। শুভ সন্ধ্যা সকলকে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, তো মিঠিকে নিয়ে আমি পড়াতে বসে গেছি, ও পড়ছে। তো সন্ধ্যাতে একবার করে আমি আর না হলে মা পড়তে বসাই, সন্ধ্যাতে হোক বা সকালে। তো মায়ের কাছে পড়ে, আবার দুষ্টুমিও করে, যেহেতু ঠাম্মি বুঝতেই পারছেন বারবার বলে আসি, তো আমার কাছে সেরকম দুষ্টুমিটা করতে পারে না। তো যাই হোক ও পড়ছিল, আমিও পড়াছিলাম, পড়তে পড়তে এখন যাব এবার রান্নাঘরের দিকে, রাত্রের জন্য খাবার বানাতে হবে। তো এখন পড়ানো শেষ হলে আমি চলে যাব। আর এখন মাও বসে আছে, আমাদের সব মায়ের সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর আমাদের সব সন্ধ্যাতে একটু চাটা খাওয়াও হয়ে গেছে আর কি বলবো। তো এখন যাই ওকে পরিয়ে টরিয়ে রান্নাঘরের দিকে। ম্যাডাম সব পড়া হয়ে গেছে। কোনটা কি? তা তো কোকোনাট, এটা মানে ব্লুবেরি, লিচি, তারপর গেফু, তারপর লেমন, লিম। তো মিঠিরও পড়াশোনা প্রায় শেষের দিকে, তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ভালো রাখবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন, একটি লাইক করবেন আর শেয়ার করবেন, আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন, শুভরাত্রি।